বাবা সেরা ডায়লগ চ্যালেঞ্জ। সবসময় বলতো ধেপ বেটা, তো এটা এইভাবে বলতো যে মানে কিছু করার টাইমে বলতো না 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 এটা করা যাবে না। টাকা পয়সা নাই। তোমার রেজাল্ট কবে দিবে? আজ বুঝবি না বুঝবি কাল, দুঃখ থাকিবে চিরকাল। এই কাজটা কইরো না। পড়াশোনা কর, কেন বলতেছি পরে বুঝবি। আমি খাওয়া নিয়ে খুবই ডিস্টার্ব করতাম, এই কারণে বলতো যে খেতে হবে। যা করবা বুঝে করবা। আমি প্রচুর স্কুল ফাঁকি মারতাম, সো এটাই কইতো যে আজকে বাড়ি আয়। কোনোটাই না, এখনো ভয় পাই না। হাড্ডি পাউডার করে দেবো। বাবা কখনো ভয় দেখায় নাই, ভয় বরং অন্য কিছু থেকে পেলে বাবা ভয় কাটাতেন। বিশেষ করে পরীক্ষার রেজাল্টের সময় ফোন দিয়ে বলতো যে রাতে বাসায় আসেনি। আসলে বাবাকে আমি ভয় পাই না, কারণ বাবা এখন পর্যন্ত আমার উপর করা হয়নি। বাবা অফিস থেকে আসার পরে সবসময় জিজ্ঞাসা করতো নামাজ পড়ছো। না, বাবাকে ভয় পাইতাম না, বাবা খুব আদর করতো। যেহেতু স্কুলে ফাঁকি দেওয়া হতো, সে তো বলতো যে বাসায় আয়, পরে দেখা যাবে। ওকে আমার চেয়ে বেশি সফল শুধু আমি দেখতে চাই, আর কেউ না। পড়তে বসো, সময়কে কাজে লাগাও। টাকা গাছে ধরে না, এটা এখন মনে হয় যে আসলেই টাকা গাছে ধরে না। পড়াশোনা করতে হবে, পড়াশোনা ছাড়া গতি নেই। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমার যে একটা ফার্ম করব। বলার পর উনি আমাকে নিষেধ করছিল যে না এখন করা দরকার নেই। তো তখন এই জন্য আমার রাগ হয়েছিল প্রচুর, কিন্তু অ্যাটলিস্ট এখন বুঝতে পারতেছি যে উনি কেন আমাকে না করছিল।